সকালবেলা টেবিলে আইসা দেখলাম অনেকগুলো পত্রিকা। ভাবলাম যে আজকে 11ই জানুয়ারি 2025 কেমন যাচ্ছে পত্রিকার খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাই। প্রথম আলো তারা আজকে প্রধান হেডলাইন করেছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মত পার্থক্য। বিএনপি চায় জাতীয় নির্বাচন করার পরে ক্ষমতা হস্তান্তর, তারপরে স্থানীয় নির্বাচন আগে চায় জাতীয় নাগরিক কমিটি। স্থানীয় নির্বাচন আগে চায় জাতীয় নাগরিক কমিটি সহ আরো অনেকগুলো রাজনৈতিক দল, কিন্তু এক প্রধানতম বাধা হচ্ছে বিএনপি সেটা চায় না। তারা চায় আগে জাতীয় নির্বাচন, তারপরে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন মানে হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এগুলো বিএনপি এই তারা প্রধান হেডলাইন করেছে। পাশাপাশি আর একটা ছবি তারা দিয়েছে হচ্ছে লস অ্যাঞ্জেলেসের, যে আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে ওখানে গত 4 দিন ধরে লোকালয় মানুষ যেখানে বসবাস করে। আমি এইসব জায়গায় ঘুরছি, আমি কয়েকটা জায়গায়। লস অ্যাঞ্জেলেস হচ্ছে ক্যালিফোর্নিয়ার ক্যাপিটাল, এবং এই জঙ্গলে আগুন আপনারা প্রত্যেক বছর দেখবেন দাবানল হয়, অস্ট্রেলিয়ায় হয়, নিউজিল্যান্ডে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও হয়, বিভিন্ন জায়গায়। কিন্তু এই ক্যালিফোর্নিয়ার এমন একটা জায়গায়, যে জায়গাটায় আসলে মোটামুটি ঠান্ডা, আপনার গরমকালেও গ্রীষ্মকালেও হচ্ছে ওদের 12-13 ডিগ্রি থাকে আর কি। আমাদের 12-13 ডিগ্রি সেলসিয়াস, মানে তাপমাত্রা এতটাই দারুণ, আপনি গেলেও আপনার ঠান্ডা লাগবে আর কি গ্রীষ্মকালে, যখন প্রচন্ড গরম সব জায়গায়। সেই জায়গাটা এই ধরনের আগুন আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। পরে জানলাম যে গত বহুদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে না, এটা একটা, আর প্রচন্ড বাতাসের বেগ, এই কারণে এটা এমনভাবে ছড়িয়ে গেছে যে আপনার লোকালয় মানুষের বাড়ি ঘর, অনেক সেলিব্রিটির বাড়ি এইসব জায়গায় যেগুলো পুড়ে গেছে, এগুলো সব নিশ্চয়ই আপনারা টেলিভিশনে দেখেছেন। সমকাল তারা আজকে লিখেছে হচ্ছে কষ্টে চলা মানুষের উপরে চাপ আরো বাড়লো, মানে সরকার নতুন করে শুল্ক আরোপ করেছে। IMF এর যে শর্ত ছিল সেটা মেনে সরকার এই সিদ্ধান্ত, এটা অনেকটা গণবিরোধী হিসেবে লিখেছে তারা। সাধারণ মানুষের যে মতামত এখানে প্রকাশ করেছে তারা, সেখানে তারা বলেছে যে এটা মানুষ চায় না, এবং মানুষের উপরে অতিরিক্ত চাপ। সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত এই সময় নিল, এটা সরকারকে এক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হতে পারে, সেটা নিয়ে তারা লিখেছেন। এর পাশাপাশি আরেকটা নিউজ হচ্ছে মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকী আপনারা জানেন যে শেখ রেহানার মেয়ে, এবং সেখানে কয়েকটা ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে শুরু হয়েছে। টিউলিপের বিকল্প খুঁজছেন স্টারমার, সেখানকার প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের। উত্তরসূরি সংক্ষিপ্ত তালিকা তৈরি, দোষ স্বীকার করে খুঁজছেন সম্মানজনক বিদায়ের পথ, মানে